নমস্কার, কেমন আছেন সবাই? আমি মিষ্টু আর আপনারা দেখছেন বং মিষ্টু জানের একটা নতুন ভিডিও। দীর্ঘদিন যাবৎ চেন্নাইয়ের ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে রয়েছে। আর এই 3 দিন 4 দিন ধরে তো এত বৃষ্টি যে বাইরে বেরোনোই যাচ্ছিল না। দিনটা ছিল 1 ডিসেম্বর আর সেদিন ছিল সানডে। সেদিন তোমাদের দাদাভাই ছুটি থাকার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে। আর বাইরে বেরোলেই আমার মুখের হাসিটা যেন ফুটে ওঠে। তো আমরা যাচ্ছিলাম একটু সবজি বাজার করতে। আসলে এই কদিন ধরে বৃষ্টির জন্য সেরম কিছু কেনাকাটা হয়নি। বাড়িতে প্রায় সবজিও ফুরিয়ে এসেছে। তো দুজন মিলে ভাবলাম চলো একটু বৃষ্টিটা থেমেছে, যাই একটু বাইরে গিয়ে সবজিটা কিনে নিয়ে আসি। ও মা, বাইরে বেরোতেই কিছুক্ষণ যেতে না যেতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। অগত্যা রেনকোট পরতেই হলো। রেনকোট পরতে একটুও ভালো লাগে না, কিন্তু এই বৃষ্টির হাত থেকে বাঁচতে গেলে রেনকোট তো পরতেই হবে। আর এত ঘনিয়ে মেঘ এসেছে, এই মেঘে প্রচুর জোরে বৃষ্টি হবে, সেই জন্য আগেভাগেই রেনকোটটা পরে নিলাম। দেখো, আমরা মলে কিন্তু চলে এসেছি। এটা একটা সুপার মল। মলটার নাম হচ্ছে মুকাম্মাল মল। আর এখানে কিন্তু গ্রসারি থেকে শুরু করে সবজি সমস্ত কিছু এই মলের মধ্যে পেয়ে যাবে। এই মলটা চেন্নাই ইন্নোরে অবস্থিত। আর আমরা যখনই সবজি বাজার বা গ্রসারি কিনতে আসি এই মলটার মধ্যেই আসি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করি। যেহেতু কদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, সেই জন্য সবজির স্টকও এখানে খুব কম। তো যা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। সবার প্রথমে নিয়ে নিলাম কুমড়ো। এখানে কুমড়োটা কিন্তু ফালি করে রাখা থাকে, যতটা ওজন থাকবে তোমাকে ততটাই নিতে হবে। তারপর আমি বলছিলাম, এখানে লঙ্কাগুলোর রূপ আছে, গুণ নেই। কারণ কি জানো, লঙ্কাগুলো যতটা দেখতে ফ্রেশ আর যতটা ফর্সা সুন্দর, কিন্তু লঙ্কাগুলো তার মধ্যে একটুও ঝাল নেই। তারপরে নিয়েছিলাম আদা। প্রতিদিন নিয়মিত চায়ের জন্য আমার 1 টুকরো করে আদা, একটু গোলমরিচ লাগে। কারণ জানো, আদা দিয়ে গোলমরিচ দিয়ে চা খেতে সকালবেলায় কিন্তু খুব ভাল লাগে, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। তাই আমি আদাটা একটু বেশি করেই নিই। তারপরে নিলাম থোড়। আমাদের ওখানে থোড়গুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়। চেন্নাইয়ের থোড়গুলো ভালো পাওয়া যায়, বাট এখানে ওরা সাইজ করে প্যাকিং করে রাখা থাকে, তোমরা নিজেদের মতো নিতে পারো। দামটাও একটু বেশি। আর এই ছোটো ছোটো বেগুনগুলো পশ্চিমবঙ্গে গাছে দেখতে পাওয়া যায়, ওরা এখানে বিক্রি করে। তবে হ্যাঁ, শীতকালে যখন সরস্বতী পুজো হয়, মায়েদেরকে দেখতাম গোটা সুজি করার সময় এমন ছোট ছোট বেগুন বাজার থেকে কিনে নিয়ে আসতো। তারপরে নিলাম মূলো। ওই যে বললাম, সবজির স্টক খুব কম থাকায় সে এমন কিছু সবজি নেই এখানে, যা আছে তাই দিয়েই কাজ চালানোর জন্য একটু মূলোই নিয়ে নিলাম। কি করা যায় আর বলো। তারপরে এখানে দেখছি প্যাকিং করে সবেদা আতা বিক্রি হচ্ছে। পাশে দেখছি বেবিকর্ন। আর জানো তো, বেবিকর্ন খেতে না আমার খুব ভালো লাগে, তাই তোমাদের দাদাভাইকে একটু ম্যানেজ করে নিয়েই নিলাম বেবিকর্ন। তারপরে দেখছি এমন কালারের ব্যানানা। এমন ব্যানানা কিন্তু আমি পশ্চিমবঙ্গে আগে কোনো দিনও দেখিনি। এখানে অনেক রকম ফ্রুটও আছে, তোমরা চাইলে নিতে পারো। তারপরে নিলাম কচু। জানো, এই কচুগুলোকে না আমরা গাটি কচু বা মুখি কচু বলে থাকি। তোমরা কি কচু বলে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো। তারপরে আমি দেখছি আর কি সবজি নেওয়া যায়। তামিলনাড়ুতে পাওয়া যায়। সত্যিই তাই, এত বড় ঝিঙে কিন্তু আমি পশ্চিমবঙ্গে কোথাও দেখিনি। আর এই লঙ্কাগুলো দেখছো, এই লঙ্কাগুলো কিন্তু আচারের জন্য। কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছা হচ্ছে, সে নাকি এই লঙ্কা তরকারি করে খাবে, তাই জন্য দুটো নিয়ে নিলাম। তো সমস্ত সবজি বাজার করার পর এখানে চলে এসেছে বিল কাউন্টার, বিল করব বলে। এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হয়, ওরা একটা একটা করে নিয়ে ওজন করে তোমাকে বিল করে দিয়ে দেবে। তারপর তুমি পেমেন্ট করতে পারবে। বাইরে বেরিয়েছি, আর কিছু স্পাইসি জিনিস খাবো না এমনটা তো হতেই পারে না। তো আমরা চলে এসেছি চিকেন রোল নেবো বলে। এখানে রুটিটা কিন্তু আগে থেকে প্যাকেট করে রাখা ছিল, সেখান থেকে একটা বার করে এই আগুনে সেঁকে দিয়ে দিল। আর এখানে চিকেনটা হচ্ছে এই তান্দুরি চিকেন ওখান থেকে একটু চিকেন কেটে নিয়ে তার মধ্যে একটু মেয়োনিজ লাগিয়ে সেটাকে কুচু কুচু করে সেটাকে একটু গ্রেভি টাইপের বানিয়ে নিল, কোনো মশলা ছাড়া। এটা কিন্তু উইদাউট মশলা দিয়ে এরা এই চিকেন রোলটা বানিয়ে দিল। কোনো স্যালাডও দিল না, কোনো রকম সসও দিল না। একটু রুটির মধ্যে চিকেন কিমাটা দিয়ে তারপরে একটা কাগজে মুড়ে দিল। আমার তো ফার্স্টে ভেবেছিলাম এটা বোধহয় খাওয়াই যাবে না, কিন্তু বিশ্বাস করো, এটা মুখে দেওয়ার পর মনে হলো এটা খেতে কিন্তু প্রচুর প্রচুর টেস্টি। তোমরা যদি কখনো চেন্নাই এসে থাকো, তাহলে এই চিকেন রোল কিন্তু অবশ্যই ট্রাই করো। পশ্চিমবঙ্গের থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো।
আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও একবার খেয়ে রিভিউ দিও যে তোমাদের খেতে কেমন লেগেছে। তারপরে আমরা নিয়েছিলাম এই দোকানটা থেকে, যেহেতু ওদের ল্যাঙ্গুয়েজ বুঝি না তাই দোকানটার নাম আর বলতেও পারলাম না। রাস্তায় আসার সময় দেখি প্রচুর গরু লাইন দিয়ে যাচ্ছে। তারপরেই চলে আসলাম আমাদের বাড়ি। আর যাওয়ার পথে এই ঠাকুরটা আর আসার পথে ঠাকুরটা নমস্কার করে তবেই আমরা রুমে যাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। বাই।